এই দাঁড়া। কেন তুমি লাথি মারছো? লাথি ওর কপালে মারো। ওর এত বড় সাহস, ও আমাদের কপালে লাথি মেরেছে। একটা জেল কি করে হয়? আমাদের মেয়েকে নিয়ে তুই সংসার করিস? দাঁড়াও, এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য কিন্তু আমি সমাজে হাত কাছে। আরে শালার কি বলবো আর, এই তোকে দেখলেই তো আমার ঘেন্না করে। তুই একটা জেলে। তোমার সাহস দেখি দিন দিন বেড়েই যাচ্ছে। তুমি কার গায়ে হাত তুলছো? তুমি যার গায়ে হাত তুলছো সে আমার স্বামী। আমাকে দোষ দাও, দোষ তো আমারও। দোষ যেহেতু আমি করেছি, তাহলে তো তুমি আমাকেও মারতে পারো। আমাকে না মেরে তুমি শুধুমাত্র আমার স্বামীর গায়ে হাত তুলবে ভেবে থাকো, তাহলে ভুল। কিন্তু জানো বাবা, ও আমাকে একটা দিনের জন্য কষ্টে রাখে না। আমি যখন যেটা আবদার করি সেভাবে ও আমাকে রাখার চেষ্টা করেছে। এই যে দামি দামি পোশাক দেখছো, দামি গয়না দেখছো, এই সব কিছু আমাকে ভালোবেসে কিনে দেয়। ও কোনো সময় আমাকে ভালো রাখার চেষ্টা করে। আমি যেহেতু আমার স্বামীর ঘরে ভালো আছি, তাহলে তোমাদের কোথায় সমস্যা? আমি তো এটাই বুঝি না। তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার স্বামী? আর আমি তোমাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, তোমরা আমাদের ধারে কাছে আসার চেষ্টাও করো। তুমি চুপ করো অথই, তুমি চুপ করো। তোমার জন্য আমি সমাজে হাঁটতে পারি না। সবাই আমাকে বলে যে চিস্তি খানের মেয়েকে বিয়ে দিয়েছে একটা জেলের সাথে। এখন তো আমার ইচ্ছে করছে। এটা কিন্তু একদমই করবেন না। এতক্ষণ যাবত আমার যা ইচ্ছা বলছেন, যা ইচ্ছা তাই বলে অপমান করছেন, আমি কিচ্ছু বলিনি। আমি মুখ বুঝে সহ্য। তার মানে এই না আমার সামনে আমার বউকে আপনি মারতে চাবেন আর আমি সেটা মুখ বুঝে সহ্য করব? আপনার মেয়েকে আপনার বাড়ি থেকে আমি পালাই নিয়ে আসছি। ও, আমি তো জেলে, তাই না? আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই জেলে ছিল। আমি জেলের কাজ করতেছি, আমি মাছ বিক্রি করে খাইতেছি। এর জন্য আপনাদের খুব আমি সবকিছু জানি। আপনার সম্পর্কে আমি সবকিছু জানি। এখন আপনার কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত কোনো কিছুর অভাব নাই। আজকে আমার খারাপ সময় চলতেছে, কালকে আমার ভালো সময় আসবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি পড়াশোনা করতেছি, যথেষ্ট এডুকেটেড একটা ছেলে। হ্যাঁ, আমার বউকে অপমান করবেন এটা আমি মেনে নিব না। হ্যাঁ, সে আপনার মেয়ে ছিল, কিন্তু এখন সে আমার বউ। আমার বউকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কেউ। কি রে, কি হইছে এখানে? মাছগুলো নিচে পড়ে আছে মানে? কি আবার হবে ভাইজান? এই যে আমার বাবা মার যত সমস্যা, আর এই কারণে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে এবং জানাই তাই বলে অপমান করছে। এই, আমরা কি মানুষ না? কিছু টাকা আছে? আরে আপনার টাকা তো সব অবৈধ টাকা। বৈধ টাকা একটাও না। আর অবৈধ টাকার জন্য ঠিক আছে সমাজে আপনি দাম পান না। আর দাম পাইবেন কিভাবে? আর পরে না আমাদের মতন গরিব মানুষের বলতেছেন কি জেলের বাচ্চা জেলা। শোনেন, জেলের বাচ্চা জেলে হই আর যেই হই, যদি ভালোবাসি আমি অথৈকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, আমি মেনে নিছি। কারণ আমার ভাই সুখ মানে আমার সুখ। আরে আলিম আমার ছোট ভাই, আমাদের বাড়িতে এসে ও সংসার করে খাইব, লাইফটা নষ্ট হইব, তাই পারবো না। আমার এক ভাইকে তো শিক্ষিত বানাতে পারি, আমার বোনটাকে আমি শিক্ষিত বানাতে পারবো। আপনি আমি সাফ সাফ কয়ে দিতেছি, আমার সহ আমার বাইরে আমার ভাই বউরে একটা দিনের জন্য ডিস্টার্ব করতে পারবেন না। যান যান যান। আরেকটা কথা, মানুষের কর্ম দেখা কোনো মানুষকে ছোট করে দেখবেন না। প্রত্যেকটা কর্মরই নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। আলিম, তোদের কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, তোরা দুজন চলে যা। অতই রেডিও আসছে। কি ব্যাপার? এই, আপনারা কারা? এখানে বসে কি করছেন? বসে খাচ্ছে। ওনারা কি দেখছে না যে এখানে আমাদের গাড়িটা রেখেছি? তারপরেও কিসের জন্য এখানে বসেছে? তুমি কি কিছু বলবে নাকি আমি বলবো? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। কতক্ষণ ওনাদের জন্য ওয়েট করব? এক কাজ করো, ওনাদের লাথি মেরে এখান থেকে সরিয়ে দাও। আজব ব্যাপার, পাগল হয়ে গেছো? দুইটা মানুষ এখানে বসে থেকে খাচ্ছে, ওদেরকে কেন ডিস্টার্ব? আমি সরিয়ে দিচ্ছি। আরে তখন থেকে বোঝানোর চেষ্টা করতেছি, দুইটা মানুষ খাচ্ছে, তাদেরকে খেতে দাও। আরে বাবা, কতবার বললাম, কতবার বুঝাইলাম মানুষগুলোর সাথে এরকম আচরণ কইরো না। বাবা মা, এই যে মেম চাপ তোর বাইরে লাত্তি মেরা পালাই দিতে। কি ব্যাপার ম্যাডাম, আপনি এটা কোন ধরনের? হতে পারে ওরা আমাদের বাইকের সামনে বসছে। 5টা মিনিট ওয়েট করলে কি এমন হয়ে যাবে? হ্যাঁ, আমাদের কি কাজ আছে? কোথাও যাইতে হবে? কোন ইম্পর্টেন্ট দেখাচ্ছ? মানুষকে মানুষ মনে হয় না? হ্যাঁ, ওরা তো মানুষ নাকি? এখানে বসে তো খাচ্ছে। যখন একটা মানুষ খাওয়া দাওয়া করে, সে যদি ফাঁসিরও আসামি হয়, তাকে খাওয়া দাওয়া করতে পারবো না। এই খাদ্যটা আমাদের পেটে পর্যন্ত যাবে না। এই যে খাইতে যাচ্ছ, ওইখানে যদি তোমার কাছ থেকে কেউ তোমার প্লেটটা কেড়ে নিত, তোমার কেমন লাগতো? আর তোমার তো নেচারই এরকম। ওরাও তো বয়স্ক মানুষ, কারো না কারো বাবা, কারো না কারো মা। কি বলতেছে? এতবার বোঝানোর পরেও যে আগে থেকেই নেচারটা এরকম। আমি বারবার ভাবছি তোমাকে আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক করতে পারবো, আমি তোমাকে বুঝাইলে তুমি ভালো হয়ে যাবা।
না, তোমার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। আজকে তুমি ওদের সাথে এরকম করছো, কালকে তুমি আমার ফ্যামিলিতে গিয়ে এরকম করবা, তখন আমি তাদেরকে কি জবাব দিব? এই মানুষটাকে, এই যে মানুষটার সাথে এরকম আচরণ করছো না, যতদিন পর্যন্ত তোমার আচরণ ঠিক না হবে, আমি কেন, পৃথিবীর কেউই তোমাকে মানতে পারবে না। বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। তো একজন আরেকজনের প্রতি কতটা ভালোবাসা, একজন আরেকজনকে খাওয়ায় দিচ্ছে, আর তাদের সাথে তুমি খারাপ আচরণ করছো। শোনো, ভালোবাসা শুধু হাজবেন্ড, তুমি যে আমাকে ভালোবাসো বলতেছো না, এটা শুধুমাত্র তোমার ভালো লাগা। আগে ভালোবাসার মানেটা বোঝো, ভালোবাসার সংজ্ঞা বোঝো, তারপরে একটা মানুষকে ভালোবাসো। মেয়ে বলে মনে হচ্ছে, কিন্তু আপনার ব্যবহারে কখনো সেটা মনে হচ্ছে না। দেখুন, আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আর খাবার হচ্ছে আল্লাহ তাআলা। আপনারা তো ভালো ব্যবহার করে ওনাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারতেন, তাদের সাথে এরকম খারাপ ব্যবহার না করে তাদের গায়ে লাথি না দিলেও পারতেন। দেখুন, আপনাদের মতো মেয়েদেরকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত। শুনুন, আজকের পর থেকে রাস্তাঘাটে বের হলে নিজের নেচারটা চেঞ্জ করবেন, এই যে ব্যবহারটা চেঞ্জ